আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে নেশাবিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশ একের পর এক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। জানা গেছে, পানিসাগর সহ আশপাশ এলাকার প্রতিটি বাজারে বাজারে কিংবা বাড়িঘরে গজিয়ে উঠেছে দেশি বাংলা মদ সহ বিদেশি মদের ঠেক। মিস কলে চাকরির পরিবর্তে এখন মিস কলে ঘরে ঘরে পেয়ে যাচ্ছে নানা ধরনের বাহারি রঙের রঙিন তরল পানীয়। পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের অফিস কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে অঘোষিত মদের বার খুলে বসলেও তার বিরুদ্ধে পানিসাগর পুলিশ নীরব। পানিসাগর তিনানি এলাকায় গাড়ি সার্ভিসিংয়ের অন্তরালে প্রকাশ্যে রঙিন সুরা কারবার চালিয়ে গেলেও কোনো অদৃশ্য কারণে নীরব পানিসাগর পুলিশ। পানিসাগর মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে সাউন্ড ব্যবসার অন্তরালে রঙিন তরলের ফুয়ারা চালিয়ে গেলেও পানিসাগর পুলিশের মাথা ব্যথা নিয়ে কোনো হেলদোল নেই। যদিও 6ই সেপ্টেম্বর তারিখে সূর্যসেনপাড়া এলাকার সুবলকান্তি দাস নামে এক পান্ডাকে স্কুটি ভর্তি অবৈধ মদসহ জালে তুলে পানিসাগর পুলিশ। এই মর্মে 5ই সেপ্টেম্বর রাত্রিতে জলাবাসা বাজার থেকে অবৈধ মদ কারবারি সুবোধ দেবনাথকে রীতিমদসহ গ্রেপ্তার করে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেট সহ পানিসাগর মূল বাজারে জনবহুল এলাকায় গজিয়ে ওঠা অবৈধ মদের ঠেকগুলো সাধারণ জনজীবন বিষিয়ে তুলেছে। চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় ফাস্টফুড দোকানের অন্তরালে বিলিতি মদের গোডাউন বানিয়ে তুললেও পানিসাগর পুলিশের কিছু যায় আসে না। এছাড়াও চামটিলা থেকে বিলতুই পার্কিং হয়ে পানিসাগর পর্যন্ত জাতীয় সড়কের পাশে রেস্টুরেন্ট কিংবা হোটেল ব্যবসার অন্তরালে ঝাঁকিয়ে বসেছে দেশি কিংবা বিদেশি মদের ঠেক। এই সমস্ত নেশা কারবারিদের বিরুদ্ধে পানিসাগর পুলিশ মাঝে মধ্যে একটু আধটু অভিযান চালালেও নিয়মিত তল্লাশি না করাতে নেশা কারবারিরা ফুলে ফেঁপে কলাগাছ হয়ে উঠেছে। এই ধরনের নেশা কারবারিদের বিরুদ্ধে মাঝে মাঝে জেলা আবগারি দপ্তর তল্লাশি চালালেও পানিসাগর পুলিশের আশকারা পেয়ে এরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে 6ই সেপ্টেম্বর দুপুরে পানিসাগর থানার পুলিশ একটি দল নিয়ে পানিসাগর মহকুমার তিলতই বেতাঙ্গি গ্রামে হানা দিয়ে সরকারি জমিতে গজিয়ে ওঠা দেশি বাংলা মদের অবৈধ কারখানা ভেঙে গুড়িয়ে দেয়। উক্ত তল্লাশিকালে প্রায় 1500 থেকে 2000 লিটার বাংলা মদ তৈরির সাজ সরঞ্জাম ধ্বংস করে ফেলা হয়। তবে উক্ত অবৈধ কাজে নিযুক্ত কাউকে পাকড়াও করতে সক্ষম হয়নি পানিসাগর পুলিশ। তবে প্রচেষ্টা চালানো হচ্ছে, ধারণা করা হচ্ছে অচিরেই অবৈধ কাজে লিপ্ত নেশা কারবারিদের জালে তোলা সম্ভব হবে। এই নিয়ে পানিসাগর থানার পুলিশ পৃথক পৃথক মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করেন। এখন দেখার বিষয়, পানিসাগর থানা এলাকায় গজিয়ে ওঠা অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে পানিসাগর পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আপনারা জানেন দুর্গাপূজা আসন্ন, সেই উপলক্ষে আমরা বিশেষ মদ বিরোধী অভিযান শুরু করে দিয়েছি সারা পানিসাগর এলাকায়। গতকাল আমরা জলেবাসা একটা রেস্টুরেন্টে হানা দিই এবং সেখানে রেস্টুরেন্ট থেকে প্রায় 14-15টা দেশি মদের বোতল আমরা পেয়েছি। দোকানের মধ্যে ওরা বিক্রি করছিল কাস্টমারদের কাছে। আমরা মালিককে অ্যারেস্ট করেছি। মালিকের নাম সুবোধ দেবনাথ, বাড়ি জলেবাসা, এবং ওকে অ্যারেস্ট করে অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিয়েছি। আজকে সকালে আমাদের অফিসার SI রাজীব অধিকারী সে গুপ্ত সংবাদের ভিত্তিতে পানিসাগর নগর পঞ্চায়েতেরই একজন লোক, ওর নাম সুবল কান্তিনাথ, ওকে অ্যারেস্ট করেছে এবং ওর সঙ্গে 40 বোতল বিলেতি মদ বিভিন্ন ব্র্যান্ডের পেয়েছে এবং এগুলো সিজ করেছে। ওকে অ্যারেস্ট করে থানায় এনেছে। আমরা অ্যাজ পার ল ওর বিরুদ্ধেও অ্যাকশন নেব। এছাড়া আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে বেতাঙ্গি গ্রাম এলাকাতে আমরা অফিসার PSR রেড করেছি। সেখানে বিভিন্ন যে সরকারি খাস ল্যান্ড আছে, ওই খাস ল্যান্ডের মধ্যে কিছু কিছু দুষ্কৃতিকারী ওরা দেশি মদ বানানোর যে ঘর, চুলা এবং বানানোর যে সামগ্রী, ওইগুলো ওরা ওইখানে বানিয়ে রেখেছে। আমরা আগেও ওইখানে রেড করেছি এবং চুলায় মদ ধ্বংস করেছি। আজকেও আমরা প্রায় 2000 লিটার চুলাই মদ এবং ওইগুলো বানানোর যেই আনুষঙ্গিক জিনিস, পচাই বা আরও অনেক কিছু আছে যেগুলো সব নামও আমরা জানি না, ওইগুলোকে আমরা ধ্বংস করেছি এবং এগুলোর পেছনে কে আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পরিমাণ তো আমি বললাম যে গতকালকে
14টি বিলেতি মদের বোতল আমরা সিজ করেছি। আজকে সকালে 40টি বিলেতি মদের বোতল আমরা সিজ করেছি এবং যে দেশি মদ সেগুলো আমরা আনা সম্ভব না, ওইগুলো আমরা ঘটনাস্থলেই আমরা ধ্বংস করে দিয়েছি। এবং সব মিলিয়ে যে দেশি মদের কারখানা বানিয়েছিল ওরা, সেটার আনুমানিক কালোবাজার মূল্য হবে 2 থেকে 3 লক্ষ টাকা। আর যে বিলেতি মদ আমরা ধরতে পেরেছি ওগুলো আনুমানিক কালোবাজার মূল্য 10,000 টাকা হবে।